যদি আমরা দেখি বা আমরা যদি আদর্শ সন্তান কাকে বলা হয় যদি আমরা বুঝি, তাহলে আমরা তাদেরকে আদর্শ সন্তান হিসেবে বলতে পারি যারা হবে পিতামাতার অনুগত্যশীল, যারা হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল, যাদের ভিতরে থাকবে মানবতা, যাদের ভিতরে থাকবে নীতি নৈতিকতা, যাদের ভিতরে থাকবে ইসলামী লেবাস, যাদের ভিতরে বা যাদের মাধ্যমে মানুষ উপকার লাভ করবে, যাদের মাধ্যমে ইসলাম উপকৃত হবে, যাদের মাধ্যমে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছে সকলে উপকার পাবে, তাদেরকে তো আমরা আদর্শ বলতে পারি। আদর্শ সন্তান তো তারাই যারা আদর্শ সন্তান দুনিয়াতে গড়ে উঠতে পারে না, যারা আদর্শ সন্তান নয়, তাদের মাধ্যমেই সমাজে যত প্রকার ফিতনা ফাসাদ আজকে হচ্ছে, মাদকতা, জুয়া খেলা, বক্স বাজিয়ে গান বাজনা করা, মারামারি করা, হানাহানি করা, তারপর একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া ইত্যাদি যত প্রকার ফিতনা রয়েছে, সামাজিক ফিতনা বলেন, পারিবারিক ফিতনা বলেন, আন্তর্জাতিক মানের ফিতনা বলেন, অথবা ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রকারের কলা কৌশল যারাই করছে, তারাই হচ্ছে যারা পিতামাতার কথা মতো তাদের জীবনকে পরিচালনা করে না, সমাজ যাদেরকে আদর্শ সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না, আজকে তাদের মাধ্যমে এই সমস্ত ফিতনা ফাসাদ বা অপকর্ম কাজগুলো আজকে হচ্ছে। আজকে আমরা যদি দেখি সমাজে এই যে মাদকতা, আজকে মাদকতা কারা সমাজে প্রচার করছে, এই যে ঈদের সময় আসলে অথবা কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে যারা গান বাজনা বাজায় তারা কারা যদি আমরা দেখি, তাহলে প্রায় সময় দেখতে পারবো এই গান বাজনার পিছনে যাদের অবদান রয়েছে, মারামারির পিছনে যাদের অবদান রয়েছে, তারা হচ্ছে যাদের ভিতরে আদর্শ নেই, যারা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠতে পারেনি। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আর এই আদর্শ সন্তান আজকে আমাদের সমাজ থেকে গড়ে উঠতে পারছে না। পিতামাতা আজকে সন্তানদেরকে নিয়ে চিন্তিত, সমাজ সংস্কারক সমাজকে নিয়ে চিন্তিত, সমাজে কোনো শান্তি নেই, পিতামাতার মনে কোনো শান্তি নেই, সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তান আদর্শ সন্তান হয়ে গড়ে উঠছে না, দিন দিন বেড়েই চলছে, দুঃখ বেদনা মানুষের বেড়েই চলছে, পিতামাতা অভিভাবকের ভিতরে এক অস্থিরতা কাজ করছে, সন্তান কথা শুনে না। এই সন্তান দিয়ে কি হবে, ভবিষ্যতে এই সন্তান দিয়ে আমি কি উপকার পাবো, যেই সন্তানের মাধ্যমে পিতামাতা উপকারের আশা করতে পারে না, সেই সন্তান দিয়ে কিভাবে সমাজ অথবা রাষ্ট্র কিংবা দেশ কিভাবে তার মাধ্যমে শান্তি পেতে পারে, যে সন্তানের মাধ্যমে পরিবার শান্তিতে থাকতে পারে না, সেই সন্তানের মাধ্যমে কিভাবে সমাজবাসী শান্তিতে থাকতে পারে। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, তাই এই অশান্তি, এই সমাজকে শান্তিতে পরিপূর্ণ করতে হলে, পিতামাতার অশান্তি দূর করতে হলে এবং দেশ থেকে যাবতীয় ফিতনা ফাসাদ, মারামারি, মাদকতা, হিংসা বিদ্বেষ যাই বলেন না কেন, এগুলো দূর করতে হলে আমাদের কি গড়ে তুলতে হবে আদর্শ সন্তান। তাই তো বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে কি দিব, শিক্ষিত জাতি উপহার দিব। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, তাই আসুন আমরা সকলেই তো চেষ্টা করি আদর্শ সন্তান গড়ার জন্য। কার ভিতরে না আশা আছে যে আমার সন্তানটা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠুক? সবার ভিতরে আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা আমরা কেউ কোরআন এবং হাদিসের অনুযায়ী বাস্তবায়ন করে থাকি, আবার আমরা কেউ সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য মানুষের দেওয়া রীতিনীতি পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ করার জন্য চেষ্টা করি। আসুন না আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে জেনে নেই যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন যে আদর্শ সন্তান গড়ার জন্য, সন্তানকে একেবারে সুন্দর সন্তান মানুষে যার মাধ্যমে নিরাপদ থাকতে পারবে, সেই উপদেশগুলো কি আসুন আমরা জেনে নেই। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, লোকমান হাকিমের উপদেশ জানার আগে আমরা সংক্ষিপ্ত সময় জানবো যে লোকমান হাকিম তিনি কি ছিলেন, তার ইসলামের ভিতরে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। লোকমান হাকিম ইসলামে তার কি রয়েছে, তিনি কি নবী ছিলেন না নবী ছিলেন না, এ নিয়ে ওলামায়ে কেরামের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন লোকমান হাকিম তিনি নবী ছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন। আবার কতিপয় আলেমগণ বলেছেন যে না, তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, ইবাদত গুজারি একজন বান্দা ছিলেন, প্রজ্ঞাপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। এই নিয়ে উলামায়ে কেরাম অনেকে অনেক রকম কথা বলেছেন। তবে সর্বশেষ কথা হচ্ছে, সকলের ঐক্যমতে যেই বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে যে লুকমান হাকিম আন্নাহু কানা রাজুলান সালিহান, লুকমান হাকিম ছিলেন একজন সৎ ব্যক্তি, যা ইবাদাতিন ওয়া ইবারাতিন ওয়া হিকমাতিন আযীমাতিন। লুকমান হাকিম ছিলেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের সৎ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইবাদত গুজারি বান্দা ছিলেন। ওয়ালাম ইয়াকুন নাবিয়ান, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো নবী ছিলেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে পছন্দ করে, তার কথাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে একটি সূরা তিনি দিলেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান। এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই আমরা যে বিষয়টি জানতে পারলাম যে লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা, ইবাদত গুজারি ছিলেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে ভালোবেসে তার কথাকে কুরআনুল হাকিমের ভিতরে উল্লেখ করেছেন। লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের একজন ইবাদত গুজারি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 12 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি লুকমানকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছি, আনিশকুর লিল্লাহ, এবং বলেছিলাম যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের কল্যাণের জন্য, নিজের জন্যই যেন সে শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, নিজের কল্যাণের জন্যই করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান কাফারা, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ সুবিধা ভোগ করার পরেও যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অভাব মুক্ত এবং তিনি প্রশংসিত। বান্দারা আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, এই শুকরিয়া আদায় করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না, না করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, বান্দার কল্যাণেই হবে যদি বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, উক্ত আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে, লুকমান হাকিম রাহিমাহুল্লাহকে জ্ঞান দান করেছিলেন, তিনি কোনো নবী ছিলেন না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন আসুন আমরা জেনে নিই। লুকমান হাকিম তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছিলেন। বিভিন্ন কিতাব যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি উপদেশ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু। লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান। বর্তমান সময়ে আমরা যারা সন্তানদেরকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি, সন্তান প্রেমী, আমরা সন্তানদেরকে মহাব্বত করতে গিয়ে তাদেরকে যে ভাষাগুলো ব্যবহার করি, যে ভাষা বর্তমান সময়ে ব্যবহার করে, যে আব্বু অথবা যে শব্দ ব্যবহার করুক, লুকমান হাকিম এখানেও তার সন্তানকে ভালোবেসে মহাব্বত করে সর্বোচ্চ মানের সম্মানের ভাষা তিনি ব্যবহার করেছেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ,
তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা, অংশীদার স্থাপন করা অন্য কাউকে, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে কাউকে যদি কেউ অংশীদার স্থাপন করে, অংশীদার করে নেই, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হচ্ছে এই পাপ। এই মেসেজ, এই বার্তা লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম দিয়ে দিলেন, অর্থাৎ তাওহীদের বাণীটা সর্বপ্রথম তার সন্তানকে উপদেশ দিয়ে দিলেন যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, শিরিক বা শরীক করা মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে বলতে পারি যে এই যে রমজান মাস আসে, রমজান মাসে আমরা সিয়াম পালন করি, হজের মৌসুমে আমরা হজ করি। তো অনেক ব্যক্তি রয়েছে যে রমজান মাসে সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য, যে মানুষ কি বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে যে আমি সালাত আদায় করি না, আত্মীয় স্বজন অথবা সমাজবাসী আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এই ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচার জন্য সে সিয়াম পালন করে। অথবা অনেক ব্যক্তি রয়েছে যারা তাদের প্রয়োজনকে মিটানোর জন্য, তাদের প্রয়োজনকে পূরণ করার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে